আমি এতক্ষণ ধরে পুলিশের হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্সের এই বাজেট ডিমান্ড নাম্বার 68 এর উপরে বিতর্ক শুনছিলাম। বিরোধী দল, আমি ঠিক জানি না যে উনি ভালো তৃণমূল না খারাপ তৃণমূল, একজন আইপিএস ছিলেন, উনিও বক্তব্য রাখলেন। আমি একজন প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা বলুন বা এনএসজি কর্তা বলুন, আমার কাজটা ছিল ন্যাশনাল সিকিউরিটি নিয়ে প্রায় 3 দশক বা তার থেকে একটু বেশি সময়। আমি একটা জিনিসে খুব কনসার্ন হলাম যে আমরা কিন্তু এই সদনে নিশ্চয়ই বলবো লোকাল সমস্যা, লোকাল প্রশাসন, থানা, পুলিশ, কিন্তু ন্যাশনাল সিকিউরিটি ব্যাপারটা কিন্তু আমরা খুব একটা আলোচনা করছি না, আমি অন্তত শুনিনি এখনো অবধি। এবং এটা ভুলে গেলে চলবে না যে ভারতবর্ষের এই অংশটা, বিশেষ করে পশ্চিমবঙ্গ, কিন্তু রাষ্ট্রীয় সুরক্ষার জন্য একটা বড় চিন্তার বিষয়। আমরা দেখতে পাচ্ছি প্রতিবেশী বাংলাদেশ, আমরা দেখতে পাচ্ছি চিকেন স্নেক, এবং কীরকমভাবে নেপালের মাধ্যমে চীন পশ্চিমবঙ্গের দিকে তথা ভারতের রাষ্ট্রীয় সুরক্ষার জন্য একটা বিপদ তৈরি করছে। তো আমার মনে হয় এইসব বিষয়গুলো যদি আমরা একটু আলোচনা করি তাহলে অনেক ভালো হয়। দেখুন, মডার্নাইজেশনের কথা হচ্ছে, মাননীয় অধ্যক্ষ মহাশয়, পুলিশের মডার্নাইজেশন একটা বিরাট অংশ। কারণ যেহেতু কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জায়গায় কাজ করার সুবাদে আমি বেশ কয়েকটি রাজ্যের মডার্নাইজেশনের সঙ্গে আমি সরাসরি জড়িত ছিলাম। মডার্নাইজেশন কিন্তু শুধুমাত্র টেকনোলজি বা ইনফ্রাস্ট্রাকচার দিয়ে নয়, কারণ এটা তো ঘটনা যে বাংলায় গত 40, 50, 60 বছর ধরে পুলিশ তার সম্মানটা পাননি। কারণ আপনারা শুনেছেন আগে একটা হাসি মজার কথা বলা হতো পুলিশকে নিয়ে, যে পুলিশ তুমি যতই মারো তোমার মাইনে 200 মারো। পুলিশের সম্পর্কে তথাকথিত বামপন্থী বিপ্লবীদের কি আইডিয়া ছিল সেটাও আমরা দেখেছি। আর গত 15 বছরে তৃণমূলের সময় আমরা তো দেখলাম যে পুলিশ কমিশনার খালি পায়ে কালীঘাটের মহাদেবীর বাড়িতে খিচুড়ি বিতরণ করছে। আমি এই প্রসঙ্গে আপনাকে খুব একটা ছোট্ট উদাহরণ দেই যে পুলিশ শুধু টেকনোলজি বা ওয়েপন বা ইনফ্রাস্ট্রাকচার নিয়ে চলে না। উত্তরপ্রদেশকে একসময় ভারতবর্ষের সবথেকে অপরাধপ্রবণ রাজ্য বলা হতো। তার কারণ আপনারা কেউই গুগল সার্চ করলে পেয়ে যাবেন, কুখ্যাত অপরাধী আতিক আহমেদ খানের গ্রেট ডেন কুকুরের সঙ্গে তৎকালীন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব একটি পাবলিক ফোরামে স্টেজের ওপর মুলায়ম সিং যাদব কুকুরের সঙ্গে হাত মেলাচ্ছে। কার? আতিক আহমেদ খান, সমাজবাদী পার্টির সাংসদ, যার বিরুদ্ধে 117টা হত্যার কেস ছিল। তার পরিণামেই ওই আতিক আহমেদ খান একজন পুলিশের সাব ইন্সপেক্টরকে মেরে, আমি দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, তার চামড়া ছাড়িয়ে আনস্ক্রিন করে তাকে ল্যাম্পপোস্টে ঝুলিয়ে দিয়ে ফোন করেছিল এসপিকে, কাপ্তান তু লে যা। এই ছিল বাংলার অবস্থা। ওই বীরভূমের বাঘ বা মাথায় আবার অক্সিজেন কম যায়, সে পুলিশকে এবং তার ফ্যামিলি তুলে কি গালিগালাজ করেছেন সবাই জানেন। অন ক্যামেরা বলেছে পুলিশকে বোম মারতে, আর তার বিরুদ্ধে ব্যবস্থা হয়নি। সে বীরভূমের সব থেকে বড় সমাজসেবক। শেখ শাহজাহানও তাই, পুলিশ কমিশনার খিচুড়ি বিতরণ করছে। এটা ছিল পশ্চিমবঙ্গ। আর তার পার্কলেট ডাউন হয়েছে নিচে, যেখানে মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার পরেই বলেন যে আমি বাংলার গুন্ডা কন্ট্রোল করি। তো বোঝা যায় যে তার 15 বছর পুলিশের উপর তার কি রিয়াকশন ছিল। আর উত্তরপ্রদেশে কিন্তু আমাদের যোগী আদিত্যনাথজি বলেছিলেন বিধানসভায় দাঁড়িয়ে, মিট্টি মে মিলা দুঙ্গা, আর আতিক আহমেদকে মাটিতেই মিশিয়ে দিয়েছে ওই উত্তরপ্রদেশ পুলিশ। এই বাংলাতে আমি কৃতজ্ঞ, একজন বিধায়ক হিসাবে নয়, বিজেপি কর্মী হিসাবেও নয়, আমি একজন এক্স সার্ভিসম্যান, ফোর্সের লোক হিসাবে আমি আমার বাংলার মুখ্যমন্ত্রীর কাছে আমি কৃতজ্ঞ যে উনি বেল্ট ফোর্স, ইউনিফর্ম ফোর্সকে তার সম্মান ফিরিয়ে দিয়েছেন। এটা আমি সারা জীবন মনে রাখব।
আর আজকের বাংলা দেখছেন, এই বাংলাতে এই বিধানসভায় দাঁড়িয়ে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন জিরো টলারেন্স, আর তার রেজাল্ট আমরা দেখছি। আমাদের একটা দুষ্প্রাপ্য প্রায় বিলুপ্ত প্রজাতি বামপন্থী বলে কিছু সংগঠন লোকজন আছে, যখন খিদিরপুরে সাব ইন্সপেক্টর তাপস চ্যাটার্জিকে গুলি করে মারেন একটি পার্টিকুলার সম্প্রদায়ের এক নেতা, তখন এই বামপন্থীরা কিন্তু রাস্তায় মিছিল করে না। আর যখন প্রভাস মণ্ডল একজন রেপিস্ট খুনি, সে যখন পুলিশকে গুলি করে, তার কাউন্টার অ্যাটাক হলে ওনাদের অনেক সমস্যা হয়ে যায়। তার কারণ সবাই বোঝে। আমি এটাই বলতে চাইছি মাননীয় অধ্যক্ষ মহাশয়, শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষের বিশেষ করে পূর্ব প্রান্তের কিন্তু ভবিষ্যতে একটা সংকট ঘনীভূত হচ্ছে, মাল্টিপল সাইড। উত্তরে আপনি দেখছেন চীনের কিরকম ভাবে নজর পড়েছে চিকেন স্নেকের ওপরে। আপনারা জানেন ভারত বাংলাদেশ সীমান্তর পুরো এলাকাতে বাংলাদেশের সদ্য সমাপ্ত নির্বাচনে জামাতের লোকরাই ওখানে সংসদ হয়েছে। জামাত কিন্তু কনসেন্ট্রেট করছে, আইএসআই কনসেন্ট্রেট করছে ওই এলাকাতে। এবং সীমান্তের এপারে যে পাকিস্তানের বা আমেরিকার ডিপ স্টেটরা রয়েছে, কিছু রয়েছেন যাদের একসময় বুদ্ধিজীবী বা সুশীল সমাজ বলা যেত, তারা এখন এদিক ওদিক লাফালাফি করছেন। কিন্তু যেরকম ভাবে রাজনীতিকরণ হয়েছে জিহাদের, এবং যেরকম ভাবে এই বাংলায় গ্রন্থাগার মন্ত্রী সংবিধানের শপথ নেওয়া বলেছিলেন ওয়াকবিল আন্দোলনের সময় যে কলকাতায় 50 জায়গায় 2000 করে ছেলে বসিয়ে ঘিরে দেব, আমি কিন্তু বলি উনি আন্ডারস্টেটমেন্ট করেছেন। 1 লাখের বেশি ওনার ক্ষমতা রয়েছে। কিন্তু এটার সঙ্গে মোকাবেলা করতে গেলে আমাদের পুলিশ বাহিনীকে আপাদমস্তক আমাদের ওভারঅলিং করতে হবে। এরকম ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে, সেটা নিয়ে বিস্তারিত বলা যাবে নিশ্চয়ই কখনো। পুলিশের মানসিকতা, পুলিশের মোটিভেশন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বদলে দিয়েছেন। আমরা আশা করব রাষ্ট্রীয় সুরক্ষার দিকে নজর রেখে সারা ভারতবর্ষের সঙ্গে কোঅর্ডিনেশন করে পুলিশের মডার্নাইজেশনের দিকে আমরা এগোবো। ধন্যবাদ।